আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 3 নিয়ে আলোচনা করব এবং পাঠ 3-এ আমাদের যে গল্পটা আছে সেটা হলো, শিরোনাম দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, ময়লার বাক্স। আমাদের শিরোনামটা কি? ময়লার বাক্স। ওকে, এটা নিয়ে একটু আমরা আলোচনা করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি একজন দোকানদার, পাশে একজন বৃদ্ধ লোক এবং তার পাশে একটা মেয়ে বাচ্চা। তাহলে এটা অবশ্যই দেখে বোঝা যাচ্ছে যে এদের মধ্যে নানা নাতি অথবা দাদা নাতনির সম্পর্ক। আচ্ছা, তাহলে আমরা পড়লে বুঝতে পারবো। বুঝলে হারুন, এ আমার নাতনি, বেড়াতে এসেছে। তাহলে কি হলো যে এইটা এর হলো, মানে এ হলো এনার নাতনি। ওকে, দোকানদারকে বলছে বুঝলে হারুন, এ আমার নাতনি, বেড়াতে এসেছে। কি নাম তোমার? দোকানদার জিজ্ঞাসা করেছে, কি নাম তোমার? আমার নাম রেবা। এ কি উত্তর দিল যে তার নামটা কি? রেবা। রেবা, তুমি কি আমার দোকান থেকে কিছু নিতে চাও? দোকানদার বলল যে রেবাকে বলল, তুমি আমার কাছ থেকে কিছু নিতে চাও? কিছু না চাচা, ধন্যবাদ। আচ্ছা, একজন এসে বলল যে আমাকে একটা কলা দিন তো। সে কি করলো, কলাটা কিভাবে খেলো? গপ গপ করে খেয়ে নিল। ওকে, এরপরের ঘটনা কি হলো দেখো। কলার খোসায় কেউ আছাড় খেতে পারে। তার মানে আছাড় তো আমরা জানি যে কলার খোসার উপর যদি কেউ পা ফেলায়, সেই কলার খোসার উপর পা ফেলার কারণে সে পিছলে ওখানে পড়ে যেতে পারে। এই চিন্তা ভাবনা কি এই রেবা এই চিন্তাটাই করতেছিল। হারুন মামা, আমাকে এক প্যাকেট বিস্কুট দিন। হারুন মামাকে কি বললো যে আমাকে এক প্যাকেট বিস্কুট দিন। আচ্ছা, একজন কলা খেয়ে গেল আর একজন কি বললো, এক এক প্যাকেট বিস্কিট চাইলো। ঠিক আছে, ওকে, সে বিস্কুটটা কি করলো, কুটকুট কুটকুট করে বিস্কুটটা কি করলো, খেয়ে ফেললো। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করলো যে সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে। এই চিন্তাটা কে করলো? রেবা। হ্যাঁ, একজন কলা খেয়ে কলার ছোলা কোথায় ফেললো? রাস্তায়। আর একজন বিস্কুট খেয়ে বিস্কুটের প্যাকেটটা ওখানে ফেললো। সে চিন্তা করলো এগুলো কি হয়ে যাচ্ছে, ময়লা হচ্ছে। ওকে, এরপরে কি হলো দেখো। হারুন মামা, আপনি কি দুইটা বাক্স দিতে পারেন? রেবা দোকানদার মামাকে কি বলল যে আমাকে আপনি দুইটা বাক্স দিতে পারেন? কেমন বাক্স? দোকানদার জিজ্ঞেস করলো, কেমন বাক্স? কাগজের বড় বাক্স। দোকানদার রেবা বলল যে কাগজের বড় বাক্স আর একটা কলম লাগবে। ঠিক আছে। ওকে, সে কি করলো, একটা হলো, এখানে লেখলো হলো কি, ময়লার বাক্স। আচ্ছা, হ্যাঁ, অন্যান্য, হ্যাঁ এখানে ছিল অন্যান্য, আর এটা হলো কি দেখে বোঝা যাচ্ছে এটা হলো কলার খোসা। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে দুইটা বাক্স তৈরি করেছে সে, ময়লার বাক্স। ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে যে এখানে কলার খোসা ফেলবে আর এখানে অন্যান্য কিছু ফেলবে। ঠিক আছে, এবং রেবা কি করলো, পাশাপাশি দুটা বাক্স বসিয়ে দিল যে এই দোকান থেকে এখন যারাই আসুক না কেন, যাই কিছু খাক না কেন, তারা কলার খোসাগুলো এই বাক্সে রাখবে এবং অন্যান্য ময়লাগুলো এই বাক্সে রাখবে। ঠিক আছে। ওকে, এরপরে দেখা যাক কি হলো। আচ্ছা, এখন দেখো এখানে কি বলেছে। এই বাক্সে কলার খোসা, এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে। তার মানে পাশাপাশি দুইটা বাক্স দিল, একটা হলো অন্য ময়লা আর একটা কলার খোসা। ওকে, আমাকে একটা কলা দিন হারুন চাচা। রেবা শেষমেশ দোকানদারকে জিজ্ঞেস করলো, আমাকে একটা কি দিন? কলা দিন। সে কলাটা খেলো। খোসা ওই বাক্সে ফেলো খুকি, ওটা ময়লার ফেলার বাক্স। ওকে, আচ্ছা, সরি, এটা কিন্তু অন্য একজন বাচ্চা এসে আহ,
দোকানদার দোকানদারের কাছে কি চাইলো? দোকানদারের কাছে কি চাইলো? কলা চাইলো, ঠিক আছে। কলা চাওয়ার পরে কি হলো পরের ঘটনা? এপাশে কিন্তু এখানে দাদু বসা ছিল। দাদু সামনে যেহেতু সে কলাটা খেলো, এই জন্য দাদু তাকে কি বললো? খোসা ওই বাক্সে ফেলো খুকি, ওটা ময়লার বাক্স। বাক্স? এ অবাক হয়ে দেখলো যে বাক্স, ময়লা ফেলার বাক্স। সে চিন্তা করলো যে সাধারণত এরকম থাকে না, তো এখানে আবার এটার এই সিস্টেমটা আছে। ওকে, এখন কি হলো? একটা বুদ্ধি পেয়েছি। এই যে যে মেয়েটা এসে কলা খেলো, কলা খেয়ে সে চিন্তা করলো যে একটা বুদ্ধি পেয়েছি। এখানে কিন্তু দাদা এবং নাতনি বসে আছে, এবং সে কি করলো? একটা ছাগল সাথে নিয়ে এসে খানিকক্ষণ বা কিছুক্ষণ পর একটা ছাগল নিয়ে এসে সে কি করলো? কলার সমস্ত খোসাগুলো তার ছাগলকে খাওয়ালো, এবং সে বলল, খাও খাও। দেখতে পাচ্ছ তোমরা, ছাগলটা কলার খোসাগুলো খাচ্ছে। এবং এখন এখানে কি বলছে দেখো, দারুণ কাজ হয়েছে। দোকানদার তখন বলছে যে দারুণ কাজ হয়েছে, এর আগে এটা করার আগে কিন্তু দোকানদারের সামনে বেশ নোংরা হয়ে থাকতো। এই যে বলেছে, আমার দোকানের সামনে আর নোংরা হবে না, আমার দোকানের সামনে আর নোংরা হবে না, ঠিক আছে। এটা আমরা পরে কি বুঝলাম? অবশ্যই আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না, একটা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবো। ওকে, এখানে একটা অনুশীলনী দেওয়া আছে, অনুশীলনীটা একটু আমরা সমাধান করার চেষ্টা করব। 1 নম্বরে কি বলেছে? মিল করি এবং বাক্য লিখি। মিল করি এবং বাক্য লিখি। তাহলে যেখানে সেখানে থুতু কি করব না? যেখানে সেখানে থুতু ফেলবো না। রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো, রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো। বেঞ্চে বা টেবিলে কি করব না? বেঞ্চে বা টেবিলে লিখবো না। ওকে, পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো। ফল ধুয়ে খাবো। আমরা এটা করে ফেললাম, দাগ টেনে কিন্তু এটা করে ফেললাম। ওকে, আচ্ছা। এবং আমরা যে এই বাক্যগুলো তৈরি করলাম যে যেখানে সেখানে থুতু ফেলবো না, তাহলে এটার সাথে কি হলো? যেখানে সেখানে থুতু ফেলবো না, এটা আমরা কোথায় লিখবো? এখানে আমরা লিখবো যেখানে সেখানে থুতু ফেলবো না। এবং কি আছে এখানে? যে 2 নম্বরে আছে যে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো। এখানে আমরা লিখতে পারি রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো। গ নাম্বার কি? বেঞ্চে বা টেবিলে লিখবো না। এখানে কি লিখবো? বেঞ্চ বা টেবিলে লিখবো না। ঘ নাম্বার আমাদের দেওয়া আছে কি? পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো। পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো। এবং ও নাম্বার এবং সর্বশেষ নাম্বারটা যেটা, সেটা হলো কি? ফল ধুয়ে খাবো। ওকে, এই ফাঁকা ঘরগুলোতে এই দাগ টেনে যে আমরা মিল করলাম, এটা বাক্য আকারে এই জায়গাতে লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকে আর নয়, আমরা নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সামনে দেখা হবে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।